আজকে ডগরতলি পর্যটক কেন্দ্রের একটু ভিউটা দেখুন ভাই। আজকে আকাশটা অনেক সুন্দর ছিল, ভিউটা ছিল অসাধারণ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুন্দর এই ভিউ দেখে যদি এই নদীর মাঝখান থেকে সুন্দর সুন্দর মাছ যদি আপনি কিনে নিতে চান তাহলে বিষয়টা কেমন। হ্যাঁ, আজকে আপনাদেরকে দেখাবো ডগরতলি পর্যটক কেন্দ্রের মাছ কোথায় বিক্রি করা হয় এবং কিরকম, এবং ডগরতলির টাটকা মাছ কত টাকা বিক্রি করা হয় এবং কোন সময় আসলে আপনি পাবেন। তো সকল ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, আর অনেক কিছু। একদম কুল কিনারায় কিন্তু ভেসে আছে জেলেদের একটি নৌকা। আসলে এই নৌকাতেই কিন্তু মাছ ধরতে যাবে, আমরা কিন্তু সেই অপেক্ষা করতেছিলাম। শুধু আমি নয়, আমার মতো অনেক পর্যটকরা আছে শুধু এই মাছটি কিনে নেওয়ার জন্য তারা অপেক্ষা করতেছে। এবং একদম গ্রামের ছোট বড় টাটকা মাছগুলো যেগুলো সেগুলো কিন্তু পাওয়া যায়। সচরাচর এখানে কিন্তু আপনি বড় কোনো মাছ পাবেন না, কিংবা আপনার অন্য কোনো মাছ পাবেন না। শুধু ছোট ছোট মাছ আছে, সেগুলোই আপনি কিনতে পারবেন এখানে। এবং আজকে যেহেতু শুক্রবার, কারণ পর্যটকের সংখ্যা অনেক বেশি, আসলে মাছও কিন্তু তুলনামূলক ভাবে অনেক কমই পাওয়া যায়। তো সেক্ষেত্রে আজকে আমরা মাছটি পাবো কিনা সেই চিন্তাই করতেছিলাম আমি এবং আমার আরেক ভাই ব্রাদার। এখন অনেকেই প্রশ্ন করবেন, আসলে ভাই মাছ বিক্রি করা হয় কোন সময়, সকালে নাকি বিকালে? দেখুন, শুক্রবার যেহেতু আজকে, কারণ বিকালের সময় পর্যটকের সংখ্যা অনেক বেশি হবে এবং বিকালের সময় অনেক পর্যটকের এখানেও কিন্তু চলে আসে বিভিন্ন জায়গায় পিকনিকের যে সেলুগুলো, আসলে তারাও কিন্তু চলে আসে আমাদের এই কন্ডা কিংবা ক্যাফেরিয়ান জোন কিংবা ডগরতলির পর্যটক দেখার জন্য। হ্যাঁ, মাছ কখন বিক্রি করা হয় এটা একটু পরে বলতেছি, কারণ তারা যেহেতু মাছ ধরতে গেছে, আনলে এবং দেখালে আপনারা বুঝতে পারবেন যে কখন বা কোন সময় মাছ বিক্রি করা হয় বা কত টাকা দাম নেওয়া হয়। এবং অন্যদিকে আমরা বিভিন্ন যে পিকনিকের ট্রলারগুলো সেগুলো আমরা দেখতেছিলাম। এখন অপেক্ষা করার পর জেলেদের কিন্তু সেই বড় নৌকাটি চলে আসছে। তবে এখানকার মাছ দেখে তো ভাই পুরো আমি হতাশ হয়ে গেলাম, কারণ এখানে যে মাছটি আছে সেটা একজনেরই হবে না, আর বাকিগুলো কিন্তু অনেকে বলতেছিল আমাদের মাছগুলো কোথায়। এবং তারা যেটা বললো সেটা হচ্ছে, প্রতিদিন আপনি সকাল 9টা থেকে 10টার মধ্যে যদি এখানে যান তাহলে কিন্তু তাদের একদম নদীর টাটকা মাছগুলো পাবেন, আর শুক্রবার ব্যতীত যে কোনো সময় কিন্তু পাবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি সিরিয়াল অনুযায়ী মাছ নিতে চান বা এই মাছ যদি আপনার খুবই পছন্দ হয়ে থাকে, তাহলে আপনার ফোন নাম্বারটা তাদের দিয়ে আসলে তারাই কিন্তু আপনাকে ফোন করে বলা হবে যে মাছ চলে আসছে, এখন আপনি নিতে পারেন। তাদের এই নিয়মটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল। আসলে এক ভাই ব্রাদারই মাছ কিছু পাইছিল, আর অনেকেই কিন্তু কিছু কিছু মানুষ তাদেরকে নাম্বারটা দিতেছিল। পরের দিন তাদের যদি ফোন করে বলা হয় তাহলে কিন্তু তারা এই নদীর মাছ আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, এখন আপনারা অনেকে দামের কথা জিজ্ঞেস করবেন। দেখুন, বাজারে সচরাচর যে দামটা থাকে তার থেকে 1 থেকে 50 টাকা কিংবা 150 টাকা বেশি দিতে হয় তাদেরকে। আসলে টাটকা মাছ বলে কথা। যাক, কি আর করার আছে, মাছ যেহেতু পেলাম না, আমরা কিন্তু চলে আসলাম। চলে আসার পথে হঠাৎ করে দেখা হলো সেই ভাইরাল যে বাগানটি, সেটির কথা। আসলে এখানেই কিন্তু অনেক পর্যটক চলে আসে এই বাগানটি দেখার জন্য, কিংবা ভাসমান দোকানে ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা রাস্তার পাশ থেকে দেখতেছিলাম, আর আকাশের ভিউটা দেখুন অসাধারণ ছিল। তবে আমি আগামী ব্লগে দেখাবো আসলে মোটরসাইকেল নিয়ে কিভাবে আপনারা ওখানে যাবেন, আর নৌকাতে যদি ওখানে যান ভাই আপনার ভাড়া নেবে প্রায় 5 থেকে 600 টাকা। এবং হ্যাঁ, অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আসলে ডগরতলি দেখার মতো কি আছে। এখন আমি বলবো আসলে দেখার মতো কি নাই, সবকিছুই কিন্তু আছে। একদম টাঙ্গুয়ার হাওর থেকে কক্সবাজার বা নিকলি হাওর সবকিছু কিন্তু পেয়ে যাবে আমাদের ডগরতলিতে। হ্যাঁ, এই বাগানটা আজকে দূর থেকে দেখলাম, সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আসলে ওই বাগানে আপনারা মোটরসাইকেল কিংবা হেঁটে পারে কিভাবে